গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা কেমন আছো? তো আমি সকালে ভিডিওটা করতে পারিনি কারণ আমি বাড়িতে চলে যাব, তার জন্য আমার শাশুড়ির শরীরটা বেশি ভালো না। তো মানে এটা হলো দুষ্টু বার্থডের পরের করতেছ দিনের ভিডিও আর কি। তো আমার পাপা দেখো দুষ্টু বাথরুমে অন্য বাসন এদিকে ধুইতে আসো গিয়েছে। তো কি করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামি করছে। তো এই যে আমি বাড়িতে পাপা চলে আসলাম, আর দেখো আমার পাপা কি পাপা করছো কি করছে, সব খেলনা টেলনা কি ফেলে করছো দিয়েছে। আসার সময় ভিডিওটা কি করা হয়নি, করছো তো আসতে না আসতেই এদিকে ও আসো দুষ্টামি শুরু করে দিয়েছে। কি করছো খেলু করছো? তো ফ্রেন্ড এখন আসলাম আমার বাড়িতে, দেখো আমার পাপা কি করছে, খেলু করছে। সব ওর খেলনার জিনিস সব বার করছে এই বাক্সটা থেকে। আজকে প্রচন্ড গরম গরম, এই রোদের মধ্যে বাইরে বার হওয়া তো খুবই কষ্ট। কিন্তু কি করবো, আমার শাশুড়ি মার শরীর ভালো না, তার জন্য আসতে হলো। আমি তো ভেবেছিলাম যে বিকেলে আসবো, রোদটা একটু কমলে আসবো, কিন্তু না, তা হলো না, আসতে হলো কারণ আমার শাশুড়ির মার শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য এসে পড়েছি। আর এই দেখো আসার সাথে সাথে আমার পাপা কি করছে, খেলু খেলু করছে। ওরও খুবই কষ্ট হয়েছে রোদ দিয়ে আসতে, রোদে দিয়ে নিয়ে এসেছি। এসে কান্না শুরু করে দিয়েছে। আর শরীর এই রোদে বের হলে আছে না, স্কিনটা কিরকম জানি, মানে এত জ্বলে, মানে কি বলবো, প্রচন্ডই কষ্ট হয়। আর ইচিং হয় রোদে বের হলে। তো এখন তো একটু ঠিক হয়েছে, বাড়িতে এসে ওকে সাথে সাথে সুতোর লাগিয়ে দিয়েছে। এই দেখো পাপা লুকুলুকি করছে, কুকি। তারপর দেখো নেক্সট কি করি। এদিকে আমার শাশুড়িমা এখানে রান্না বসিয়েছে, কি জানি রান্না করছে তা তো জানি না। এদিকে ডাল ভিজিয়ে রেখেছে, আই থিঙ্ক ডালের বড়া করে তরকারি রান্না করবে। তো ডালটা হয়ে গেছে, ডাল তো আপুর জন্য রান্না করতে লাগে হুম কারণ হুম চলো। আমার পাপাকে ডাল ছাড়া ভাত খাওয়া যায় না। হ আর হ। এদিকে আমার পাপা কি জানি করছে, কি সব করছো? গুছাচ্ছে। আমরা তো কোনো কাজই করতে পারি না, তারপর কাজ করছে। আজকে আর এইদিকে গরম, পাপা প্রচন্ড গরম, তার জন্য পাপা দুষ্টামি করতে করতে লাঠি ক্লান্ত হয়ে গেছে আর ঘুমিয়ে ঘুমিয়ে গেছে দেখো। এখানে। ওর শরীরটা খুবই তো ক্লান্ত ওকে হয়ে গেছে, ঘুম বাড়ি পাড়িয়ে থেকে তো এই দিয়েছি। রোদে দিয়ে তো এসেছি, তারপর তারপর জ্বর আমি খেয়েছে, স্নান টান ঘুমিয়ে গেছে, করব, কিছুই খায়নি। প্রচন্ড ওর শরীরটা খাবার ক্লান্ত হয়ে রেডি গেছে করব। বটে। এখনই পাপাকে ঘুম এসেছে, আমি পাড়িয়েছিলাম, আনবক্সিং ভাবছিলাম করে স্নান ফেলেছি। করতে যাবো, তো এমন সময় তোমাদেরকে পার্সেল দেখাচ্ছি। একটা ফোন আর করছে। পাপার আমার জন্য একটা পার্সেল ক্যাটলা এসেছিল, এনেছি, তো আরেকটা প্যান্ট। গেলাম তাড়াতাড়ি করে। তো দেখলাম এই যে আমার পাপার জন্য তো কেমন কয়েকটা হয়েছে প্যান্ট আমাকে অর্ডার বলবে করেছিলাম, তো এই কমেন্ট করে। প্যান্টগুলো এসেছে। দেখো কি সুন্দর দেখো কি সুন্দর কি প্যান্ট। মিস্টার বিন আর এই কার্টুনটা দেখো আমি প্যান্টের ছোটবেলা মধ্যে দেখতাম, মিস্টার খুবই বিনের ভালো লাগতো কার্টুন আঁকা। ওর মিস্টার বিন। কার্টুনটা দেখে আমার মনে তোমরা পড়ে গেছে, কারা আমি কারা মিস্টার ছোটবেলায় বিন দেখতে মিস্টার ভালো বিন কার্টুনটা দেখতে খুবই ভালোবাসতাম আমাকে কমেন্ট ভালোবাসতাম। করে তো তোমরা জানাবে। কারা কারা মিস্টার বিন দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সেখানে রে। তো এই দেখো আমাদের বাড়িতে একটা নতুন অতিথি হ্যাঁ এসেছে, পুষি। এটা পাশের মিনি, বাড়ির একটা বিড়াল আর কি। এই তো দেখো আমার এই আমাদের বিড়ালটাকে ঘরে নতুন যতবারই দেখি অতিথি আমার এসেছে খুবই ভালো লাগে, মিনি। খুবই সুন্দর বিড়ালটা দেখো। এরকম মিনি মানে বড় বড় ভালো আছো? পশম বিড়াল আমি খুব খুব গুনা কমই দেখি। বিড়ালটা খুবই ভালো। তো এখন আমি স্নানটা করতে পারলাম না, পাপা ঘুম থেকে উঠে গেছে। আর ও পাপাকে খাবার রেডি করে নিয়ে এসেছি, আর ওকে খাওয়ানোর সময় না খুবই কষ্ট হয়। দেখো কেক টাচ নিয়েছি, মোবাইল চালিয়েছি, এখানে একটা ডগি আছে, উড়ানা দে। অনেক কিছু দেওয়ার পর তারপর ও ভাত খেয়েছে। তারপরে দেখো একটা ওর আমার মামুনির পাপা বলতে আমার বোন জামাই ওর জন্য আবার একটা দে। বাবলসের গান এনেছে। এটা টিপ দিলে বাবলস বের হয়, কিন্তু এটা না খুবই খারাপ। আই থিঙ্ক বাবলসের যে লিকুইডটা না, লিকুইডটা ভালো না, এটা বাবলসটা ঠিক করে বের হয় না। এই দেখো ঠিক করে বেরই হচ্ছে না বাবলস, কিরকম জানি বাবলস গানটা একদম বাজে। আই থিঙ্ক গানটা বাজে না, মিয়ারি। খুব কম কম বাবলস বের হয়। আমি তো মোবাইলে দেখেছি অনেকগুলো খুব সুন্দর বাবলস বের হয়। তো আর এই দেখো আমি এখন স্নান করতে যাবো, ওকে ওর কাকায়ের সাথে বসিয়েছি, ওরা কাকায় সবাই মিলে গেম খেলছে। দেখো কিভাবে মোবাইলের দিকে তাকিয়ে আছে। আর এই যে তোমার বলে পিকআপ আমি বেশি। স্নান টান করে চলে আসলাম। আর এই যে আমার পাপা আমার সাথে, দেখো আবারও ঘুম পেয়ে গেছে। ও একটা ফুটা হাসি দেয় না, মুড অফ হয়ে থাকে প্রায় সময়। তো এখন আমি গিয়েছি আমাদের পাশের বাড়িতে, আমার একটা ননদের বিয়ে পাপা ঠিক হয়েছে, তো বিয়ের জোগাড় দিয়েছে। তো আমরা মিষ্টি জোগাড় দিতে গিয়েছিলাম, তো আমাদেরকে মিষ্টি দিয়েছে। তো এই মিষ্টি খাচ্ছি। মিষ্টি খেয়ে ফেলেছ? হ্যালো, কিসের মিষ্টি খেয়েছো বলে দাও। আমার পিসির বিয়ের ওর জোগাড়ের মিষ্টি। তোমরা কে কে খাবে এসে পড়ো।
তো এখন আমরা যাচ্ছি একটা দরকারি কাজে। তো কোথায় যাচ্ছি এটা এখন বলবো না, যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো কোথায় গিয়েছি বা কেন গিয়েছি। তো তোমরা দেখতে থাকো। আসার সময় রাস্তাতে আমি আইসক্রিম পেয়েছি, তো একটা আইসক্রিম কিনে নিলাম খাওয়ার জন্য। কিন্তু আমার খুবই সর্দি হয়ে গেছে আইসক্রিম খেতে খেতে, তবে আইসক্রিম দেখলে লুক সামলানো যায় না, আইসক্রিম একটা কিনে ফেললাম। তো আমরা এখন এসেছি একজনের বাড়িতে। তো এটা ওদের বাড়ির ঠাকুর মন্দির, একটা শিবলিঙ্গ বসানো আছে। মন্দিরটা খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর। তো এটা হলো ওদের বাড়ি, বলতে আমার মামার বাড়ি আর কি। আমার শাশুড়ি মা চেনে, তো আমি মামা বলে ডাকি। ওই বাড়িতে এসেছি, ওদের বাড়িতে একটা দরকারি কাজের জন্য এসেছি। এই যে, তো আমাদের কাজ শেষ, কথাবার্তা হয়ে গেছে, তো আমরা এখন বের হলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের জায়গা, বলতে এটা আমার শাশুড়ি মা আমার বিয়ের আগে কিনে রেখেছিল। তো আমরা ভাবছিলাম আমাদের আগের বাড়িটা ছেড়ে এখানে আমরা বাড়ি করব। আমার জায়গাটা না খুবই ভালো লাগছে, তো আমি অনেক, আমার স্বপ্ন যে আমি নিজের মতো করে এই জায়গাটাতে আমরা ঘর দোয়া তুলবো। কি জানি না ঠিক পারবো কি পারবো না। তো তোমরা সবাই আমাদের আশীর্বাদ করবে যাতে আমরা নতুন করে সুন্দর করে একটা আমার সব মনের মতো ঘর তুলতে পারি। এর দিকে এই বাড়ির সাথে রাস্তা হচ্ছে খুবই সুন্দর। আগে এত সুন্দর ছিল না, এখন খুবই সুন্দর হয়েছে। আর এটা জায়গাটা হলো বাইপাসের দিকে। তো এই দেখো রাস্তাটা খুবই সুন্দর হয়ে গেছে। তো তোমরা যদি চাও আমাকে আশীর্বাদ করবে, ঠাকুরের কাছে প্রে করবে যাতে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি। এটাই হলো আমার ইচ্ছা। তো দেখতে থাকো কিরকম জায়গাটা তোমাদের কিরকম লেগেছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কার কিরকম লেগেছে জায়গাটা। এখানে ঘর দুয়ার তুললে মানে বাড়িঘর করলে ঠিক হবে কি হবে না, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার একার ইচ্ছাটা তো হবে না, তোমরা যদি পাশে থাকো অবশ্যই হবে। তো আমাকে কমেন্ট করে জানাবে এখানে ঘর দুয়ার তুললে কিভাবে তুলবো, কিরকম করে তুললে সুন্দর হবে, আমাকে জানাবে অবশ্যই। তো এখন আমরা বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে খুবই গরম পড়েছিল, স্নান টান করে এবার ঘরে আসলাম। তো এই দেখো আমার পাপা ক্যাকটাস নিয়ে খেলা করছে, আমার পাপাকে আমার মার কাছে রেখে গিয়েছিলাম। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, রাধে রাধে।